ন্যূনতম যদি 5% মানুষ এই স্বাস্থ্যসাথী সুবিধা নেয়, তাহলে 5 লক্ষ টাকা করে যদি এই 50 লক্ষ টাকা লোককে দেওয়া হয়, তাহলে 25,000 কোটি টাকা খরচা হয়। কিন্তু আমাদের বাজেট 8,499,000 কোটি টাকা। তাহলে ভেবে দেখুন এই টাকা কোথা থেকে আসবে। তা এই রকমভাবে প্রতারণা করে যাচ্ছে আমাদের সাথে। আগামী দিনে বিধানসভা ভোট, তার আগে এত বড় প্রতারণা আপনারাই বিচার বিবেচনা করবেন এবং সেই হিসাবে আপনারা ডিসিশন নেবেন। এবং যখন আপনাদের দুয়ারে দুয়ারে তৃণমূলী ভাই বোনেরা যখন যাবে, তাদেরকে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করবেন যে তারা যে রিপোর্ট কার্ড পেশ করেছে, কিন্তু এই গত 10 বছরে যে দুর্নীতি করেছে তার কোনো রিপোর্ট পেশ করেছে? এই 10 বছরে যে সিন্ডিকেট রাজ চলেছে তার কোনো রিপোর্ট পেশ করেছে? এই 10 বছরে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে তার কোনো রিপোর্ট পেশ করেছে? এই 10 বছরে মা বোনেদের ধর্ষণ করা হয়েছে তার কোনো রিপোর্ট পেশ করেছে? আপনারা জিজ্ঞাসা করবেন। বন্ধুগণ, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে তৃণমূল সরকার, তার যে অন্যায়, এর প্রতিবাদে আমরা আজকে এই প্রতিবাদ সভার আয়োজন করেছি। আপনারা দেখে থাকবেন, আগে বলা হতো মমতা ব্যানার্জি বাংলার গর্ব, কিন্তু চারিদিকে যেভাবে নারী ধর্ষণ হচ্ছে, বোমা গুলি বন্দুকের আওয়াজ, নেই কোনো শিল্প, নেই কোনো বিনিয়োগ, নেই কোনো চাকরি। আমার তো মনে হয় এ বাংলার গর্ব নয়, বাংলার লজ্জা। তাই এতদ অঞ্চলের সমস্ত গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন, আমাদের হাত শক্ত করুন। আমরা একসাথে লড়ব, নতুন বাংলা গড়ব। আমরা একসাথে লড়ব, নতুন বাংলা গড়ব। বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের এই পশ্চিমবাংলায় আইনের কোনো শাসন নেই। আমাদের পশ্চিমবাংলায় 3টে আইন চলে। একটা ভাইপোর জন্য আইন, একটা তৃণমূল সরকারের তৃণমূলীদের জন্য আইন, আর একটা সাধারণ মানুষের জন্য আইন। আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সামনেই আমাদের বিধানসভা নির্বাচন, সেখানে আপনার মূল্যবান ভোটটা আপনি যখন দেবেন, আপনি চিন্তা ভাবনা করবেন আপনি কোথায় ভোট দিচ্ছেন। কথায় কথায় বলছে এই বাংলাকে আমরা গুজরাট বানাতে দেবো না, কিন্তু আমরা বলছি এই বাংলাকে পাকিস্তান বানাতে দেবো না। আমরা এই বাংলাকে সোনার বাংলা করবো, সোনার বাংলা গড়ে তুলবো। এই বাংলায় চাকরি থাকবে, বিনিয়োগ থাকবে, শিল্প থাকবে। তাই বলছি বন্ধুগণ, আপনারা এগিয়ে আসুন, আমাদের সাথে হাতে হাত মেলান এবং আমাদের সাথে হাতে হাত মিলিয়ে সোনার বাংলা করতে আমাদের সহযোগিতা করুন। আজকে আর বেশিক্ষণ বলবো না, অনেক বক্তা আছে, পরবর্তী বক্তারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এই বলে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করছি। নমস্কার, সকলকে গরিব অভিনন্দন। ভারত মাতা কি জয়। শঙ্কর শাহ মহাশয়কে ধন্যবাদ। বন্ধুগণ, এরপরে বক্তব্য রাখবেন প্রাক্তন জেলার সহসভাপতি এবং রাজ্য কমিটির সদস্য ছিলেন, এই 21 নম্বর ওয়ার্ডের কার্যকর্তা মাননীয় বিশ্বজিৎ শাহ মহাশয়কে। তাকে মূল্যবান বক্তব্যের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি। একুশ নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ অজয় ঘোষ মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। আজকের আন্নয় অন্যায়ের এই সভার সভাপতি এবং আমাদের মণ্ডলের সভাপতি, মহিলা মোর্চার সভানেত্রী এবং আমাদের এই সদ্য সব গুণীজনেদের সামনে আমার ক্ষুদ্রতম বক্তব্য রাখছি। আজকে ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে আমরা এখানে কয়েকটি কথা বলতে এসেছি যে আন্নয় অন্যায় এই অনুষ্ঠানটা আমরা কেন করছি। সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে যে আন্নয় অন্যায় প্রোগ্রামটা হচ্ছে, এটার কারণ কি? এটার কারণ একটাই, পশ্চিমবঙ্গে যেভাবে অরাজকতা, যেভাবে মানুষের ওপর অত্যাচার, মা বোনেদের ওপর যে অত্যাচার, তারই প্রতিবাদে আমরা কোনো ব্যক্তির ওপর কোনো লড়াই নেই, আমরা আদর্শের উপর লড়াই করি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি,
আপনি যে আমফানের টাকা যেভাবে লুট হয়েছে আপনি কি সরকারের কাছে সেটা তুলে ধরতে পেরেছেন? আজকে দিকে দিকে যে গ্রামগঞ্জে মানুষরা ঘর বাড়ি ভেঙে অসহায় মতো ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে আপনাদের টাকা কাটমানি নিতে হয়েছে, আপনাদের কি সেই উত্তর দেওয়ার ক্ষমতা আছে? আজকে পশ্চিমবাংলার নাগরিক, পশ্চিমবাংলার মানুষ আপনাদের কাছে জানতে চাইছে আজকে কি অসহায় অবস্থা। আপনারা জানেন যে এই আমফানের জন্যে চতুর্দিকে মানুষ বিপদে পড়েছে, কিন্তু যেখানে নেত্রীর লোক যেতে পারছে সেখানে পারমিশন হচ্ছে। প্রশাসনকে একটা কুক্ষিগত করে রেখেছে। ভারতীয় জনতা পার্টির কোনো নেতা নেত্রী যদি আমফানের মানুষকে সহযোগিতা করতে যায়, মানুষকে পাশে যদি দাঁড়াতে যায়, সেখানে তারা বাধা দিচ্ছে, বলছে আপনার পারমিশন নেই। আমি কয়েকটি ঘটনা আপনাদের কাছে বলবো যে শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয় আমাদের রাজ্যের সভাপতি, তিনি আমাদের আমফানের জন্য একাধিক জায়গায় মানুষের জন্যে তিনি আমাদের তিরপল, খাবার, বস্ত্র সব কিছু নিয়ে গেছেন, তাকে রাস্তা থেকে ঘুরিয়ে দিয়েছেন। তৎকালীন সভানেত্রী রাজ্যের শ্রদ্ধেয় লকেটদি, তিনি গেছেন, তাকে রাস্তায় অবরোধ করে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, মানুষের পাশে দাঁড়াতে দেয়নি। অথচ আজকে সারা পশ্চিমবাংলায় দিদি বলে বেড়াচ্ছেন যে আমি বাংলার মানুষের জন্য আছি, আর বিজেপির বহিরাগতরা আসছেন এখানে এসে অশান্তি করছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একজন কর্মী হিসাবে জিজ্ঞাসা করতে চাই যে দিদি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বহিরাগত? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি বহিরাগত? এবং আমাদের সর্বভারতীয় নেতা কি বহিরাগত? তারা কি ভারতবর্ষের নয়? তার আমাদের পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের বাইরে? আজকে প্রধানমন্ত্রী যদি পশ্চিমবঙ্গে আছে বহিরাগত, আজকে নরেন্দ্র মোদীজির পরে যদি আমাদের অমিত শাহজি আসেন, নাড্ডাজি আসেন, তারা বহিরাগত। আপনি পশ্চিমবাংলার বাইরে যদি কোনো রাজ্যে যান একজন মুখ্যমন্ত্রী হিসেবে, আপনাকে কি সেই রাজ্যের মানুষ বহিরাগত বলবেন? আপনি কিন্তু সেই উত্তর দিতে পারেননি। আপনার কাছে প্রশ্ন, আপনি যদি বহিরাগত বলতে চান, আমি একজন অভিনেতার নাম বলতে চাই, তিনি আমার খুব শ্রদ্ধেয়, আমি তার খুব ভক্ত, মাননীয় শ্রী শাহরুখ খানজি। শাহরুখ খানজি আমাদের বাংলার অ্যাম্বাসেডার, কিন্তু উনি কি বাংলার লোক? তাই সে কি বহিরাগত হলেন না? আপনি আমাদের উত্তর দিতে পারবেন? আমাদের পশ্চিমবঙ্গে